আগের ভিডিও যারা অনেকেই দেখেছেন তারা অনেকেই জানেন মৌসুনী দ্বীপ ঘুরতে গেছিলাম। সেখান থেকে বাড়ি ফিরছিলাম, কিন্তু না, বাড়ি ফিরিনি, বকখালি এসেছিলাম। আসার পথে বকখালি গেছি, তবে প্ল্যানিংটা আগেই ছিল মৌসুনী যে তারপরে সেখান থেকে বকখালি যাব। তাই ফেরার পথে অবশ্যই বকখালি চলে গেছি, কারণ বকখালিও আমার দেখা হয়নি, প্রথমবার দেখা। আর একদম দুপুর টাইম, তাই এসে কোনোভাবে রুম ঠিকঠাক করে চলে এসেছি একটু গা ভিজিয়ে নিতে। এসে দেখি জলই নেই, কত দূরে দূরে জল, কি করব, তাতেই একটুখানি পা হাত পা ভিজিয়ে চলে এলাম। তারপরে দুপুরে একটুখানি লোকাল হোটেলে খেয়ে নিয়েছি, নিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা চলে এসেছি বকখালির বিচ দেখতে, কারণ বকখালিও আমার প্রথমবার আসা। তাই ঠিক এখানকার দোকানপাট কেমন কী বৃত্তান্ত সে বিষয়ে আমার তেমন আইডিয়া ছিল না। সন্ধেবেলা এসে দেখলাম লোকজন বেশ আছে, ঠান্ডা পড়েছে তাও বেশ লোক আছে। আর এই যে একটা মন্দিরও আছে, বেশ ঢুকতেই প্রথমেই চোখে পড়ে। আর এখানে দোকানপাটগুলো একদম হুবাহু দীঘার মতন, ঝিনুকের কাজ, বিভিন্ন বিভিন্ন খাবারের স্টল। এই একটা মাছের স্টল দেখলাম, বেশ বড় বসেছে, অনেক ধরনের সামুদ্রিক মাছ আছে। আমি মাছ ভাজা কখনোই দীঘা বলুন বা যেখানে পুরী বলুন কোথা যেয়েও খাইনি, তাই এখানেও যথারীতি খাবো না, কারণ নাকি শুনেছি এই মাছ ভাজা খেলে পেট খারাপ করে, আর আমি তো এমনিই খুব একটা মাছের ভক্ত নই, তাই খাবো না। তারপরে আবার একটু হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে কি খাই না, ভাবলাম একটুখানি অন্তত ফুচকা খাই, কিছুই খাবো না। আর মার্কেটে কেনাকাটা বলবো ওই প্রত্যেকবারই ভাবি, তারপরে আর কিনিনি। তারপরে যথারীতি রাতে একটু রুটি খেয়ে রাতটা কাটিয়ে নিয়েছি। তেমন কোনো খুব একটা আর কোনো প্ল্যানিং ছিল না, তাই তেমন কোনো আর ভিডিও নেই। পরের দিন সকালে বেরোচ্ছি ঘুরতে যাব, হুট করে এই পাখিটিকে দেখলাম। বেচারা জানলাতে আটকে গেছে, বেরোতে পারছে না, ছটফট করছে। আমি কোনোভাবে ধরলাম, ধরে একটা ছবি তুলে ছেড়ে দিলাম। আর আমরা যেখানে হোটেল নিয়েছিলাম তার একদম পাশেই না দেখি এই কাকুটা গুড় জাল দিচ্ছে, মানে রস থেকে গুড় তৈরি হচ্ছে। অনেকটা পরিমাণে খেজুরের রস ঢেলেছে, বিচুলি দিয়ে এইভাবে জাল দিয়ে দিয়ে এটার থেকে পাটালি তৈরি করা হবে। আর কাকুর সাথে এই বিষয়ে বেশ কিছুক্ষণ কথাও বলছিলাম, এই গুড় সম্বন্ধে। বিচুলি নাকি অনেক দাম নাই কিনতে, আমাদের তো এখানে অনেকে শুনি পুড়িয়েই দেয়, আর এ তো দেখি বললে নাকি অনেক দাম নাই, নিয়ে নাকি এই বিচুলি কিনে আনতে হয়। এইসব নিয়ে কথা বলে তারপরে চলে এসেছি সকালবেলা আবার বকখালির বিচে। একটু চা খাবো, সাথে টিফিনে নিয়েছি একটুখানি পাউরুটি ভাজা আর একটু ঘুগনি। খেয়ে টেয়ে এবার যাব মাছের ভেড়ি দেখতে, কারণ বকখালির মধ্যে তেমন আমি দেখার জন্য তেমন কিছু পেলাম না, খুব একটা আমার বকখালি পছন্দও হয়নি। তবে নাকি এখানে প্রচুর মাছের ভেড়ি আছে এবং ট্রলার আছে, যেটা নাকি দীঘাতে দেখা যায় না। এই যে যেতে যেই একটা ট্রলার চোখে পড়লো, এটা অবশ্য খারাপ, এটা এখানে রাখা আছে। আর বিভিন্ন পাশ দিয়ে যখন যাচ্ছি না, রাস্তার পাশ দিয়ে চিংড়ি মাছ চাষ, তারপরে বিভিন্ন ধরনের আরও কী সব মাছ, সেগুলো চাষের নাকি জায়গা আছে। আমি তো জানি নর্মাল চিংড়ি মাছ যেভাবে তোলা হয় পুকুর থেকে বা নদী থেকে, ওইভাবে তোলা হয়, কিন্তু এখানে এসে জানতে পারলাম কেমন দেখলাম মাঝখানে না কেমন একটা গর্ত মতন করা, চারপাশে জাল দিয়ে ঘেরা। ও এই যে এই সব জায়গাগুলোতে চিংড়ি, কোথাও নাকি শুটকি, এইসব বিভিন্ন নাকি, এই যে এটা নাকি চিংড়ি মাছের জন্য, মাঝখানে ওই যে কেমন একটা করা আছে চিংড়ি মাছের জন্য, জানি না। তবে এসে বেশ ভালোই লাগলো এগুলো দেখতে, একদম নতুন তো। এবার যাব একদম যেখানে মাছ তোলা হয় সেখানে, মানে যেখান থেকে ট্রলারগুলো আসে সেই ট্রলার জায়গায়। আর যেতে যেতে দুপাশে একদম গ্রাম পরিবেশ। হুট করে যেতে যেয়ে চোখে পড়লো এই একটা মাছ, এটাকে মনে হয় মাগুর মাছ বলে, শুনেছি খুব নাকি ভয়াবহ। আমি খুব একটা মাছ ভালো খাই না, কয়েকটা মাছই চিনি আর কয়েকটা মাছই আমাদের বাড়িতে আসে। এটা নাকি বেশ ভয়ঙ্কর আর নাকি বেশ বড় হয় সাইজে, তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে চলে এসেছি। এখন সদ্য এই ট্রলারটা এসেছে সকালবেলা আর কি। একজন দেখছি ভেতরে মাথাটাতে আঁচড়াচ্ছে, দাঁত মাজছে, কিছু লোক মাছ বাচ্ছে। মাছ বলতে আজকে তেমন কিছু না, হালকা একটু বৃষ্টি পড়ছে, শুধু দেখলাম ফ্যাসা মাছ উঠেছে, তো ফ্যাসা মাছটাই বেছে নিচ্ছে এবং এটাকে এখন আর একটা পাশে দেখলাম জায়গা নিয়েছে, তার মধ্যে স্টোর করছে, মানে বরফের মধ্যে। আর এখানে এসে দেখার মধ্যে তো কিছু তেমন আমি দেখলাম না, প্রচুর বেশ কিছু ট্রলার দেখলাম। ওই একটা ট্রলার মনে হয় যাচ্ছে সবে, তবে এক একটা ট্রলারের দাম নাকি বলে 1 কোটি টাকা, মানে বড় বড় ট্রলারগুলো। আমার তো শুনে মাথায় হাত পড়ে গেছে, এই যে কি বিশাল বড় জাল। আর এরা নাকি ট্রলারের মধ্যে নাকি কয়েক সপ্তাহ নাকি কাটিয়ে দিতে হয়, এইভাবেই কাটায়। মাছ খাওয়ার সময় এত ভাবতেই পারি না যে কত কষ্টই না করে এনারা। এই যে ফ্যাসা মাছগুলোকে জাল থেকে বার করছে আর সেগুলো পাশে বরফ দিয়ে দিয়ে স্টোর করে
বিভিন্ন নাকি আড়তে পাঠানো হবে। প্রথমে লোকালে যাবে, তারপরে সেখান থেকে বিভিন্ন আড়তে পাঠানো হবে। আর এই যে লম্বা ট্রেন লাইনের মতন যেমন, ওগুলো দিয়ে নাকি ট্রলারগুলোকে সমুদ্রে নামানো হয়। অত বড় বড় ট্রলার তো, তাই নাকি ওই পদ্ধতিতেই নামানো হয়। তারপরে এখানে এক দাদার সাথে এই বিষয়ে বেশ কিছুক্ষণ কথা বলছিলাম, বলে টলে তারপরে আর একটুখানি ঘুরে নিলাম, নিয়ে এবার ফিরে যাব। বকখালিতে তো আর তো দেখার জন্য আর কিছু নেই, তো এবার এই দেখেই এবার বাড়ি ফিরব। ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন। সকলে খুব ভালো থাকুন।